আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে। গত 10 মাস ধরে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার যে বাংলাদেশ শাসিত হচ্ছে, তারা বাংলাদেশের কি পরিবর্তন এনেছে, বাংলাদেশে কি পরিবর্তন এসেছে, গুণগত কি পরিবর্তন এসেছে, নাকি সেই হযবরল অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলছে? অবশ্যই হযবরল অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলছে। কোনো পরিকল্পনা ছাড়া বাংলাদেশকে চালানো হচ্ছে, কোনো রকম রোড ম্যাপ ছাড়া বাংলাদেশ চলতেছে। পরিকল্পনা না থাকা, রোড ম্যাপ না থাকা, নির্বাচনের রোড ম্যাপ না থাকা, সংস্কারের রোড ম্যাপ না থাকা মানে হচ্ছে বাংলাদেশ কি হচ্ছে? বাংলাদেশ সেই তৈলাক্ত বাঁশের মতো 2 হাত উঠে 4 হাত নিচে নামে তেমন করে চলতেছে, কোনো রকমের পরিবর্তন নেই। তাহলে 55 বছরের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তি পুরস্কার বুঝেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশে মবতান্ত্রিক সমাজ তৈরি করেছে, এটা আমাদেরকে যেটা বলে সেই বানরের গল্প, হযবরল গল্প। সে 9 মাসে 10 মাস বিদেশে যাওয়া, সেটা আমাদেরকে বলে হযবরল গল্প। 2 টাকাও বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে না আসা, সেটাও আমাদেরকে বলে হযবরল গল্প। গঠনগত কোনো পরিবর্তন না এসে, স্ট্রাকচার কোনো পরিবর্তন না এসে, সংস্কারের কাজ না করে বর্ডার খুলে দেয়া, তারপরে স্টারলিংকের স্যাটেলাইট নিয়ে আসা, বন্দর বিদেশিদের কাছে দিয়ে দেয়া, অস্ত্র কারখানা দিয়ে আসা, এগুলো সব আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আমরা আসলে জিও পলিটিক্স বেশি খেলছি, দেশের কথা কিছু চিন্তা করছি না, দেশের তরুণ সমাজের কথা চিন্তা করছে না, দেশের ইকোনমির কথা চিন্তা করছে না। আমরা যেটা করছি সেটা হচ্ছে জাতির সাথে বড় বড় প্রতারণা দিচ্ছে এবং বিশাল বিশাল অশ্বডিম্ব প্রসব করছি, অশ্বডিম্ব প্রসব করছি। কোথাকার কোন ঘোড়ার ডিমের ইউনূস এখন বাংলাদেশে এসে 9-10 মাসে কি করেছে? কিচ্ছু করতে পারেনি। আমার কথা শুনতে হবে তো, শুনেছি তো 10 মাস কি করেছে? সে ছুরুবুরু কেন্দ্রিক, সে ডাইপার কেন্দ্রিক একটা সমাজ তৈরি করেছে। বাংলাদেশে কন্ট্রাকচুয়াল ইকোনমিক পলিসি ফলো করছে। জিডিপি কমে গেছে 60 ভাগ, বিদেশি বিনিয়োগ কমে গেছে 70 ভাগ। এই অবস্থায় বাংলাদেশ আগের অবস্থায় যেতে কত বছর লাগবে? গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে নাই। বাংলাদেশ প্রতিবেশীদের সাথে ঝগড়া করে বেড়াচ্ছে। তার মানে কি দাঁড়াবে? এখানে অস্থিতিশীল অবস্থা সবসময় চালু থাকবে, বিদেশি বিনিয়োগ কখনো এখানে আসবে না। প্রতিবেশীর সাথে বাণিজ্য করা যায়, তখন সেই বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তাহলে এই অবস্থায় বাংলাদেশে ভালো কিছু গত 10 মাস ধরে দেখা যায়নি, সামনে কত বছর ধরে দেখা যাবে না সেটা আমরা কল্পনাও করতে পারছি না। কারণ যে জিনিস খারাপ হয় সেই জিনিসটাকে ভালো ট্র্যাকে তুলতেই তো একই রকম সময় লেগে যাবে। তাহলে বাংলাদেশ 17 বছর হাসিনা দ্বারা ফ্যাসিজমে শাসিত হয়েছে, একটা ট্র্যাকে ছিল, কিছু ভালো ভালো উন্নয়ন প্রকল্প হয়েছে, মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর হয়েছে, তারপরে মেট্রো রেল হয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়েছে, বিমানবন্দরের 3য় টার্মিনাল এক্সপানশন হয়েছে, এগুলো সব ভবিষ্যৎমুখী কাজ ছিল। এখন এই যে ঘোড়ার ডিমের ইউনূস, ঘোড়ার ডিমের কি সমস্ত কাজ করছে, এই কাজগুলো বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? এখন লিডারশিপে যদি ডাইনামিজম না থাকে, লিডারশিপে যদি ভবিষ্যৎমুখী কোনো পরিকল্পনা না থাকে, বাংলাদেশে পরিবর্তন তো এমনি এমনি আসবে না, এমনি এমনি কখনো কিছু আসে না। কাজ করতে হয়, কাজ করার জন্য সামর্থ্য থাকতে হয়, পরিকল্পনা থাকতে হয়, দূরদর্শী চিন্তাভাবনা থাকতে হয়। সারা জীবন করে গেছে মানুষকে শোষণ, সারা জীবন করে গেছে সুদি ব্যবসা, সারা জীবন করে গেছে বাংলাদেশের টাকা বিক্রি করে, বাংলাদেশের টাকা লুটপাট করে নোবেল পুরস্কার কিনে নিয়ে গেছে। এই সমস্ত লোকদেরকে দিয়ে বাংলাদেশ কি আশা করে, কি আশা করবে? খালি 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 অপাত্রে, সব কিছু অপাত্রে। বাংলাদেশ 54 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে চলতেছে, পরিবর্তনের কিছু আমরা দেখি না। মন্তব্যতে জানাবেন আপনাদের কিছু, যদি কমেন্টে থাকে। আমরা কি ভুল বলেছি সেটাও বলবেন। ভালো